পুরাণ মতে জানা যায়, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হওয়ার পর পাণ্ডবরা যখন ভীষণ অপরাধবোধে ভুগছিলেন, নিজের আত্মীয়, গুরুজন, ভ্রাতা সবার রক্তে তাদের হাত রঞ্জিত, তখন তারা জানতে পারেন যে অনুতাপ আর গ্লানিতে তারা যে প্রত্যেকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছেন, তার থেকে মুক্তির একমাত্র পথ হলো শিবের আরাধনা। ওদিকে রুদ্রনাথ তখন মহাকাল রূপে ভীষণ অসন্তোষে পঞ্চপাণ্ডবের মুখ দর্শন পর্যন্ত করতে চান না। তারা কাশীতে এসে জানতে পারেন ভগবান শিব তাদের দর্শন না দেওয়ার জন্য পাহাড়ের কোলে আত্মগোপন করে রয়েছেন। সেখানে নাকি তিনি এক ষাঁড়ের ছদ্মবেশে লুকিয়ে রয়েছেন। খুঁজতে খুঁজতে তারা গৌরীকুণ্ডের কাছে সেই ষাঁড়কে মাটিতে মিশে যেতে দেখে ভীম জাপটে ধরেন। ষাঁড়রূপী ভগবান মহাদেব তাদের হাত থেকে নিস্তার পেতে শুরু করেন দৌড়। পঞ্চপাণ্ডব সেই ষাঁড়ের পিছনে দৌড়তে থাকে। অনেকক্ষণ সময় পেরিয়ে অবশেষে মাটি ভেদ করে উপরে উঠে আসেন বৃষরূপী মহাদেব। এই কারণে কেদারনাথে বৃষ বা ষাঁড়ের কুজ জ্যোতির্লিঙ্গ হিসেবে পুজো করা হয়। শুধু তাই নয়, ষাঁড়রূপী শিবের দেহের অন্য অঙ্গগুলিও আলাদা আলাদা জায়গায় প্রকাশ পায়। সেই জায়গাগুলি আজকে পঞ্চকেদার নামে পরিচিত। যেমন ভগবান শিবের হাত দেখা যায় তুঙ্গনাথে, মুখ রুদ্রনাথে, চুল দেখা যায় কল্পেশ্বরে এবং নাভি দেখা যায় মধ্য মহেশ্বরে। এইভাবে স্থাপিত হয় পঞ্চকেদার। কেদারনাথের সম্পূর্ণ ইতিহাস দেখতে পারেন ইউটিউব চ্যানেলে, যার লিংক নিচে ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকলো।